দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি ভালো আছেন। দর্শক আজকে আবার এসেছি মাদলাহাটে। উদ্দেশ্য এই হাট থেকে কুশাল কিনে খাবো। গ্রামীণ এই হাটের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে। আপনারা যদি গ্রামীণ হাট বাজারের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। মুরব্বি কয় টাকা করে? এটা শক্ত না নরম হবে? নরম। লালটা নাকি শক্ত বেশি? আপনারটাও তো লাল। এই মুরব্বি আপনার কুশাল কত করে? শক্ত না নরম? মিষ্টি হবে? হ্যাঁ, গ্যারান্টি? কম নাই? দুইটা নিতাম। বেঁধে রাখছেন তো, বের করবো কেমন? এই যে নিচের এটা এটা বের করেন তো, মোটরটা। আরে বের করেন। যেভাবে বেঁধে রাখছেন তাতে মনে হয় বিক্রি করবেন না। না, এই যেটাও বের করেন। পোকা নেই তো? দুটো 60 টাকা দিই। হ্যাঁ, একদম দুটো নিব পারে দেন। হ্যাঁ, না বিক্রি তো হবেই, বিক্রি তো আগেও হয়েছে। আগে তো 5 টাকা 10 টাকা পিছু বিক্রি হয়েছে না? সেটাই বলতেছি, দুইটা বেশি কম বলি নাই কিন্তু 60 টাকা। আচ্ছা কাটেন কাটেন, দিবেন না যেহেতু কাটেন। প্রতি পিস কুশাল 35 টাকা করে, 2 পিস 70 টাকা। 1 টাকাও কম নেই। যে দাম চাইলো সেই দাম দিয়েই নিতে হলো। অপেক্ষাকৃত চেকোন আকৃতির কুশালগুলো 5 টাকা করে কম, প্রতি পিস 30 টাকা। কুশালগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে দিল যেন পরিবহন এবং খেতে সুবিধা হয়। নেন টাকা, নেন টাকা, নেন। হাট থেকে কুশাল কিনে নিয়ে আসলাম। একটু শুদ্ধ ভাষায় বলি নাকি, আখ না ইক্ষু? বাজার থেকে কুশাল কিনে নিয়ে আসলাম, এখন খাওয়ার পালা। এখানে দাঁড়াইছে একটা নিরিবিলি জায়গায়, বাঁশঝাড়, আশেপাশে গাছপালা, পিছনে একটা রাস্তাও আছে। তো মোটামুটি জায়গাটা অনেক নিরিবিলি এবং শান্তশিষ্ট জায়গা। প্রচণ্ড গরম, তারপরও গাছের ছায়া এখানে অনেক ঠান্ডা আছে। তো দেখি কেমন। খুব একটা শক্ত না, এবার একদম নরমও না। যখন ছোট ছিলাম আমাদের গ্রামে তখন অনেক জমিতেই কুশাল চাষ হতো, যদিও আমাদের কোনো জমিতে ছিল না। মিষ্টি আছে। গ্রামের বিষয়টা হচ্ছে এমন, একজনের জমিতে বা বাড়িতে যদি কোনো ফল বা ফসল ফলায় তাহলে আশেপাশের সবাইকে দিয়েই তারা খায়। যে জিনিসটা আগে ছিল, এখন আগের মতো আর তেমন নাই। অনেক গ্রামের মানুষে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, গ্রামের অধিকাংশ জমিতেই একটা সময় এই আখের চাষ হতো এবং আখগুলো যখন পরিপক্ক হয়ে যেত একটা সময় সেইগুলো থেকে গুঁড়ো তৈরি করা হতো। ওই দেখেছি গুড় তৈরি, আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয় সেগুলোও দেখেছি, কিন্তু এখন আর তেমন নেই। আমাদের নিজেদের জমিতে আখ চাষ হয়নি, পাড়া প্রতিবেশী অন্যদের জমিতে চাষ হয়েছে। তাদের সাথে অনেক সময় মাঠে গেছি, জমি থেকে আখ ভেঙে নিয়ে ওখানেই খাইছি। অনেক মজার ছিল সেই দিনগুলো, সেই সময়গুলো, কিন্তু সেই মজার এখন পাওয়া যায় না। অনেকটা ছোটোবেলার সেই স্মৃতিচারণ বা সেই অনুভূতিটা ফিরিয়ে আনার জন্য আজকে আসছিলাম হাট থেকে আখ কিনে। এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে খাচ্ছি ঠিকই, কিন্তু সেই মজাটা পাচ্ছি না। সব কিছু আসলে বয়সের সাথে সময়ের সাথেই পরিবর্তন হয়ে যায়। গ্রামের মানুষ অনেক মজা করতো, অনেক শান্তিতে থাকতো। তো ওই সময় কিছু মজার স্মৃতি মনে পড়ে, যেমন জমিতে তো একটা জমির সাথে আর একটা জমি, অনেকের জমিতেই একসাথে আখ চাষ হতো। একজন জমিওয়ালা
যার জমিতে আখ চাষ হয়েছে, সে করতো কি, তার নিজের জমির ভিতর দিয়ে যেতে 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 অন্যের জমিতে যায়, সেখান থেকে এই কুশাল ভেঙে নিয়ে আসতো, বের হয়ে আসতো তার নিজের জমির ভিতর দিয়ে। সবাই মনে করতো তার নিজের জমি থেকেই নিয়ে আসছে। তো এইরকম দুষ্টামি অনেকেই করতো। আবার অনেকেই এইগুলো পাহারার জন্য আখ ক্ষেতের মাঝখানে বিছানা পেতে সেখানেও থাকতো। তো অনেক মজার ছিল সেই সময়গুলো, যখন এই জমি থেকে আখগুলো কাটা হতো এবং মেশিনের সাহায্যে ভাঙা হতো। তখন তো আসলে আখের যে রস বের করা হয় সেই মেশিনটা চালানোর জন্য তখন এই যে এখন যেরকম ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়, গ্রামে তখন তা ছিল না। তখন গরু বা মহিষ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আখের রস বের করা হতো। তো ওই সময় দেখছি, ওখানে গেছি, যাওয়ার পরে পছন্দ মতো কুশাল নিয়ে এবং সেটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে মেশিনের ভিতরে দিয়ে ওই পাশে জগ ধরতাম, জগ ভরে সেই রস আসতো, তারপরে তৃপ্তি সহকারে সেই রস খেতাম। তারপরে যখন সেই রসগুলো জাল করা হতো, গুড় তৈরির জন্য প্রস্তুত করা হতো, জাল দেওয়ার এক পর্যায়ে রসটা যখন ঘন হয়ে আসতো, তখন সেটার একটা অন্যরকম মজা ছিল। তখন সেই রস গ্লাসে তুলে খেতাম, সেটারও একটা মজা। আবার গরম গুড়, আসলে এই জিনিসগুলো আসলে আমাদের অতীত স্মৃতি হয়েই আছে। এখনও অনেক জায়গায় হয়তো হয়, কিন্তু আমাদের এলাকায় আর এগুলো হয় না। এটা ছোটোবেলার স্মৃতি, মনে পড়লে খুবই আনন্দও লাগে, আবার একটু কষ্টও হয় যে সেই সময়টা যদি আবার ফিরে পেতাম। আমরা যখন ছোট ছিলাম তখন এক ধরনের এই কুশাল চাষ হতো, যেটা শুধু এইভাবে খাওয়ার জন্যই হতো। সেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলতো বন কুশাল, যেটা একটু কালো কালো ছিল, মানে একদম যে কালো না, তবে এটার মতো কালার না, একটু কালো কালো, লাল একটা আছে সেটা না, একটু কালো কালো, দেখতেও চিকন হয়, মানে একবারে ধরে টান দিলে মনে হয় পুরো কুশালই ছিলে যাবে, এত হালকা ছিল কি বলে উপরের এই চামড়াটা। তো সেটা আর এখন পাওয়া যায় না। সেটা ওই যারা বেশি কুশাল চাষ করতো তারা একটা নির্দিষ্ট জমি বা জমির একটা অংশে সেটা চাষ করতো শুধু খাওয়ার জন্য, আর গুড় তৈরির জন্য অন্য কুশাল চাষ করা হতো। আবার গ্রামে এই সময়গুলোতে ফুটবল খেলার আয়োজন হতো, তখন ওই খেলা দেখতে যেতাম। এই যে বাজার থেকে কুশাল কিনে নিয়ে বসে খাচ্ছি আর খেলা দেখছি, বাদাম কিনে খাচ্ছি আর খেলা দেখছি। যাক দর্শক, এসেছিলাম বাজার থেকে কুশাল কিনে খাওয়ার জন্য। তো কথাবার্তা অনেক বলে ফেললাম, এবার কুশাল খেতে থাকি, যেতেও তো হবে। বাই বাই।